ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের 4.3 এর 39 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্ন করব এবং তোমাদের এখান থেকে বলে দিই যে তোমাদের 4.3 এর এই 39 নাম্বার প্রশ্ন, 40 নাম্বার প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন তুমি 100% কমন পাবা। এবার আসে যে প্রশ্নগুলো কি করতে হবে। দেখো, প্রথম বলা হয়েছে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, তিনটি বীজগাণিতিক রাশি হলে। ভালো করে খেয়াল করলে এই কমার আগে যেটা আছে এটা হলো একটা বীজগণিতিক রাশি, এই কমা থেকে এই কমা পর্যন্ত যেটা আছে মানে বি স্কয়ার, এটা হলো দ্বিতীয় নাম্বার বীজগণিতিক রাশি, এই কমার পরে যেটা আছে এটা হলো 3 নাম্বার বীজগণিতিক রাশি। আচ্ছা, প্রথম প্রশ্ন, বি স্কয়ার এর এখানে সাংখ্যিক সহগ কত? মানে বি স্কয়ারের সহগ কত? সহগ মানে অ্যাকচুয়ালি আর আগে আছে কত? তুমি যদি এখানে খেয়াল করো এখানে কিছুই নেই, অ্যাকচুয়ালি কিছুই নেই মানে কিন্তু এক রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরটা কিভাবে করব দেখো, আমরা এখান থেকে তোমাকে দেখে ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখব বি স্কয়ার সমান সমান লেখা যায় 1 গুণন বি স্কয়ার, কেননা গুণের ক্ষেত্রে 1 এর কোনো মূল্য নেই। তাহলে সেক্ষেত্রে বি স্কয়ারের আগে কি রয়েছে? এক রয়েছে। আর একটা কথা হলো কিছু নাই মানে এক রয়েছে, এটা জানবা। অতএব বি স্কয়ার এর সাংখ্যিক সহগ হলো 1। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তরের সঠিক উত্তর। আশা করি তুমি প্রশ্নটি বুঝতে পেরেছো। তারপর তোমাদের খ নম্বর প্রশ্ন, এ স্কয়ার এর দ্বিগুণের সাথে সি স্কয়ার এর 3 গুণ যোগ করো। এ স্কয়ার এর দ্বিগুণ তার মানে কত? 2a স্কয়ার। দেখো আমরা এখানে উত্তরটা লিখব কি, a স্কয়ার এর দ্বিগুণ হলো 2a স্কয়ার বা 2a স্কয়ার। a স্কয়ার দ্বিগুণ হলো জাস্ট a স্কয়ার আগে 2 লাগাই দিবা, এটা দ্বিগুণ হয়ে গেল। তুমি এখানে আবার বলবা দ্বিগুণ, মানে এখানে গুণ থাকা উচিত। অ্যাকচুয়ালি এর মধ্যে গুণ দাও আর না দাও কোনো ব্যাপার না, গুণ দিলেও গুণ হয়, না দিলেও হয়। এবং সি স্কয়ার এর 3 গুণ হলো, তাহলে সি স্কয়ার এর 3 গুণ কত? এই সি এর স্কয়ার আগে জাস্ট 3 লাগাই দেব, হয়ে গেল 3 গুণ। তো এই দুটাকে কি করতে বলছে? এইটাকে করতে বলছে যোগ। কি করতে বলছে তোমাকে? যোগ। তাহলে যোগ করবা মানে কি? জাস্ট এই দুটাকে যোগ করব। অতএব যোগফল 2a স্কয়ার যোগ এবং কি 3c স্কয়ার। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, তারপর আসি আমরা গ নম্বর প্রশ্নে। এখানে বলছে a স্কয়ার এর 3 গুণ থেকে b স্কয়ার এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে তোমাকে কি করতে হবে? c স্কয়ার এর 4 গুণ যোগ করো। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম আগে এই কাজটা করব, আগে a স্কয়ার এর 3 গুণ করব, b স্কয়ার এর দ্বিগুণ করব, তারপর এই দুটোকে বিয়োগ করব। আচ্ছা, এই হলো আমাদের উত্তর। আসি আমরা ফার্স্ট আমরা লিখব গ নম্বরে a স্কয়ার এর 3 গুণ হলো 3a স্কয়ার, b স্কয়ার এর দ্বিগুণ হলো 2b স্কয়ার। এবার কি এই দুটোকে বিয়োগ করতে হবে। 3a স্কয়ার থেকে 2b স্কয়ার এর বিয়োগফল বা অতএব বিয়োগফল ইকুয়াল 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার হলো বিয়োগ। এবার কি করতে হবে? c স্কয়ার এর 4 গুণ করতে হবে, তারপর যোগ। c স্কয়ার এর 4 গুণ হলো 4c স্কয়ার। এবার কি বিয়োগফলের সাথে 4c স্কয়ার যোগ করি, তার মানে এটার সাথে জাস্ট আমরা যোগ আকারে লিখে দিব, ঠিক আছে? তো অতএব যোগফল ইকুয়াল, এখানে আমরা এটা পেয়েছি বিয়োগফল, এই হলো আমাদের বিয়োগফল। এই বিয়োগফলের সাথে 4 যোগ করব, যোগ 4c স্কয়ার, যে 4c স্কয়ার। দেন এখানে যা আছে তাই, প্লাস চিহ্ন আছে প্লাস, 4c স্কয়ার আছে 4c স্কয়ার। এই হলো তোমাদের ফার্স্ট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর। এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্নেতে। তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো, আমি একটু এটাকে জুম সারছি। 40 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা। তিনটি খাতা, দেখো একটার দাম যদি x হয় তাহলে তিনটা দিকে 3x। দুইটি কলম, একটা কলমের দাম y, তাহলে দুইটা কলমের দাম 2y। ঠিক আছে? সবসময় মনে রাখবা বীজগণিতে এইভাবে কাজগুলো করা হয়। তো আমরা যদি ফার্স্ট প্রশ্নের উত্তর এসে দেখো, জাস্ট একটু ওয়েট। আচ্ছা, এখানে ক নম্বর প্রশ্নে তিনটি খাতার দাম 3x টাকা, কত? 3x, এবং দুটি কলমের দাম 2y টাকা। অতএব তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম, তাহলে আমরা যোগ করব। প্রথমটা কত? 3x টাকা যোগ পরেরটার কত? কলম কিন্তু যে 2y টাকা লাগছে, প্লাস 2y টাকা। এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপর আসি খ নম্বর প্রশ্ন। 5টি খাতা, 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। আমি বারবার বলি এই সৃজনশীলগুলো থেকে কিন্তু 100% তুমি সৃজনশীল কমন পাবা, মানে এই ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করবো এই একটি ক্লাসের মধ্যেই এখানে যে কয়টি সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো যেন কভার করে দিই, ঠিক আছে? যেন কোনো প্রবলেম তোমার না হয়। আচ্ছা, তাহলে 5টি খাতা, 5টি খাতার দাম কত? একটা খাতার দাম x, তাহলে 5টার দাম 5x হবে। ইজি কথা, জাস্ট ওর সাথে ওই সংখ্যাটা লাগাই দিবা। খ নম্বর প্রশ্ন, 5টি খাতার দাম 5x টাকা এবং 4টি পেন্সিলের দাম কত? পেন্সিলেরটা কত? 8টি পেন্সিল, এখানে বলছে কয়টা? 8টি পেন্সিল। পেন্সিলের দাম কত? z টাকা। কয় টাকা? z টাকা।
তাহলে 8টি 8Z, অতএব পেন্সিলের দাম হলো 8Z টাকা। অতএব 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম, তাহলে কি দুইটা যোগ, এখানে আছে 5x যোগ আর এটা কত 8Z, হলো 8Z টাকা। তাহলে 5টি খাতা এবং 8টি কলমের দাম পেলাম। এবার আমাকে কি করতে হবে, তাহলে খাতা আর এই হলো, এবার কি 10টি কলমের দাম বাদ দিতে হবে। তাহলে আগে 10টি কলম কত এটাকে দেখি। অতএব 10টি কলমের দাম কত 10y টাকা, কারণ একটা কলমের দাম y টাকা আর 10টার দাম 10y টাকা। অতএব খাতা ও পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে হবে টোটাল দাম কত। খাতার কলম, এই যে খাতার পেন্সিলের দাম ছিল এটা 5x + 8z, এলো 5x + 8z বাদ দিতে হবে, তাই বিয়োগ, বাদ দিতে হবে কত 10টি কলমের দাম হলো 10y, এলো 10y বাদ। দেন এখানে যা আছে তাই, অতএব বীজগাণিতিক রাশি এখানে যা আছে তাই, ঠিক আছে। এটা হলো তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। তারপর আসি আমরা গ নম্বর প্রশ্নে। এখানে একটা রাশি রয়েছে, দ্বারা কি বোঝায়, y ও z এর সাংখ্যিক সহগ কত, x y z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। এটা ভালো করে বোঝাও, এটা দ্বারা কি বোঝায়, এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা ত্রিপদী বীজগাণিত, কারণ এখানে 3টা পদ আছে। y এর সহগ, y এর সহগ কত আছে, y এর আগে আছে -2, তার মানে y সহগ -2। দেন আমরা এখান থেকে দেখা দিই একবার, ঠিক আছে। আশা করি তোমরা আমাদের প্রথম ক্লাসগুলো দেখলে এগুলো খুব ইজিতেই পারবা। তো এটা কি গ নম্বর প্রশ্ন, তাই না? হ্যাঁ, গ নম্বর। তাহলে 3x হলো 3টি খাতার দাম, 2y হলো 2টি কলমের দাম এবং 5z হলো 5টি পেন্সিলের দাম। এই যে এখানে যেটা রয়েছে, x হলো কলমের দাম, y হলো কি, সরি, x হলো খাতার দাম, y হলো কি কলমের দাম, আর z হলো কি পেন্সিলের দাম। এই কথাটা এইভাবে তোমরা লিখবা। 3x হলো 3টি খাতার দাম, 2y হলো 2টি কলমের দাম, 5z হলো 5টি পেন্সিলের দাম। 3x - 2y + 5z, 3টি খাতার দাম থেকে 2টি খাতার দাম বিয়োগ করে, 3টি খাতার দাম থেকে 2টি কি কলমের দাম বিয়োগ করে, তার সাথে 5টি কি পেন্সিলের দাম যোগ, বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দাম যোগ। এটা হলো তোমাদের প্রথম অংশ। এবার সহগে আসি। 3x - 2z + 5z, মানে 2y + 5z, এই x এর সাংখ্যিক সহগ, x এর আগে কত আছে, x এর আগে আছে দেখো 3, তাই হলো 3। y এর সাংখ্যিক সহগ, y এর আগে আছে -2, এলো -2, এবং z এর সাংখ্যিক সহগ, z এর আগে আছে 5, এলো 5। ঠিক আছে, এটা তোমাদের পরবর্তী অংশের উত্তর। এবার হলো x y z এর সাংখ্যিক সহগগুলোকে গুণ করতে হবে, জাস্ট তুমি যেগুলো পাইছো সেগুলোকে গুণ করবা। আবার 3x - 2y + 5z এর রাশিতে x y z এর সাংখ্যিক সহগ যথাক্রমে, প্রথমটা পাইছি এটা 3 পাইছি, পরেরটা -2 আর পরেরটা 5। এদের গুণফল 3 × -2 × 5, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 5 × 10 আর 10 × 3 = 3 × 10 = 30। এই হলো তোমাদের পরবর্তী গ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আসি আমরা 41 নম্বর প্রশ্নে। তো 41 নম্বর এবং 42 নম্বর প্রশ্ন আমরা আপাতত পরবর্তী ক্লাসে করব ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, এবং প্রশ্নগুলো যদি ভালোভাবে বুঝতে পারো কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাই লিখে ফেলো। আর আমরা কিন্তু অলরেডি তোমাদের 4.3 শেষ করে ফেলেছি, এর পরবর্তী অধ্যায়টা আমরা শুরু করব অতি তাড়াতাড়ি। পূর্বের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই, তোমাদের অনুরোধ থাকবে পূর্বের ক্লাসগুলো দেখে ভালো করে বুঝে তারপরে বাকি ক্লাসগুলো করার জন্য। এবং তুমি যদি হঠাৎ করে কোনো একটা ক্লাসে আসো, অবশ্যই সেই অধ্যায়ের প্রথম ক্লাসটা থেকে শুরু করে দেখবা, তাহলে তুমি ইজিলি খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবা। হ্যাঁ, ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।